নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নাহলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম সকাল থেকে শুরু করে দিলাম ব্লগটা। আর কি রোদ, কি বলবো আর বলো, রোদে তো একদম পুরো ছারখার হয়ে যাচ্ছে জীবন। জানি না কতদিন বাঁচবো এরকম চলতে থাকলে। তবে মানুষ আর বাঁচতে পারবে না, আমার মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কারণ যা রৌদ্র পড়েছে মানে ভাবা যায় না, এই সময় এই রৌদ্র থাকার কথা নয়, মানে প্রচণ্ড রৌদ্র, কি বলবো আর বলো বন্ধুরা। এই গরমে একদম সকাল থেকে উঠে ভোর 5টাতে আমি উঠছি না, অবশ্য না, এটাকে একদম ভুল বলাই, একদম মোটামুটি সকালেই উঠছি। বেশি একটু লেট করলে কি গরমটা বেশি হচ্ছে, তার জন্য আমি আমার কাজগুলো কিভাবে এই গরমের মধ্যে ঝটপট করে ফেলছি সেগুলোই তোমাদের সাথে আজকে টিপস দেব। তো বন্ধুরা টিপসগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। দেখো এই গরমে তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল উঠে যেতে, কেন কি সকাল সকাল উঠে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে রেখে তারপরে রেস্ট করো। দেখো দুপুর যখন 12টা থেকে 1টা বাজবে তখন মনে হয় না যেন রান্নাঘরে থাকি বা বাইরের কোনো কাজ করি, মানে এতটা রৌদ্র, তখন একটু আরামায়েশ করাই ভালো, কারণ এতটা রৌদ্রে বাইরে থাকলে অসুস্থ হয়ে যাওয়ারও ভয় থাকবে। তো বন্ধুরা তোমরা এটাই করো, একদম সকালে উঠো, কাজটাকে কমপ্লিট করে নাও, নিয়ে তারপরে রেস্ট করো। তো আমি কিন্তু এইভাবেই করছি আর কি। সকালে উঠে গেছি, উঠে গিয়ে পুপুনের খাবার দাবার বসিয়ে দিয়েছি। এদিকে তো দেখতেই পাচ্ছ কী হচ্ছে, পরোটা হচ্ছে, রুটি হচ্ছে, তো যা যা থাকবে, বরমশাই ছানা হবে, পুপুনের দুধ টুধ গরম করা, মানে প্রত্যেকটা কাজই হচ্ছে। কারণ দেখো গরমে একদম পরিস্থিতি খারাপ, রান্নাঘরে তো ফ্যান চালিয়ে কাজ করা যায় না। আর যাই হোক, যা গরম, এই গরমে ফ্যান চালিয়ে কাজ কী করে করবো বলো, গরম সহ্য করেই কাজটা করতে হবে। আমাদের গৃহিণীদের এই হচ্ছে অবস্থা বলো, যতই আমরা যাই করি না কেন আমাদের রান্নাঘরটাকে সামলাতেই হবে বলো, এই গরম হোক যাই হোক, ঝড় বৃষ্টি ঠান্ডা যা পড়ুক। দেখো পেট কি বলবে যে গরম লেগেছে বলে দুদিন না খেয়ে থাকো, এটা কোনো দিনও হয় না, এটা আমাদেরকে খেতেই হবে। হ্যাঁ, একবেলা না খেতে হবে, গরমের জন্য একবেলা খেতে ইচ্ছে করছে না, আরেকবেলা একটু খেতে ইচ্ছে করছে, হ্যাঁ খাওয়ার রুচিটাও কমে যাচ্ছে, তা তো হবেই বলো বন্ধুরা। যা গরম পড়েছে কি করে হবে, সবারই এর একই পরিস্থিতি, খাওয়ার রুচি একদম কমে গেছে। তো কিছু করার নেই, যাই হোক কোন দিন আসবে জানি না, সেই সুদিন আদৌ কবে আসবে। দেখো পুজো চলে আসছে, একটা পুজো সুন্দর একটা হালকা হালকা ওয়েদার থাকবে, কুয়াশা মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর একটা ওয়েদার থাকবে, কিন্তু না হয়ে পুরো উল্টো হয়ে গেছে। এই পরিস্থিতি থাকলে দুর্গাপূজা ঘোরা যাবে, পুরো ভেস্তে মাটি যাবে, আমি তো তাই ভাবছি। আর পুপুন যা দুষ্টু, তো আমি ভাবছি ওকে নিয়ে তো ভেবেছিলাম যে না অনেক সারাদিন ঘুরবো, কারণ ঘুরতে খুব ভালোবাসে, তো ভেবেছিলাম যে সারাদিন ঘুরবো। জানি না সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি। দেখো আজকের ইন্ট্রো কিন্তু একদম সকালবেলায় দিয়ে দিলাম। এখন বাজে কটা বলো, 9:30, তো সব হয়ে গেছে, সব বলতে পুকুরের খাবার দাবার বানানো হয়ে গেছে। তো এখন বকুনকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর দেখা যাক কী রান্না হয়, কোনো ঠিক নেই। আর আজকে দেখলে সকালবেলা পুপুনে ভাত নিচে বসিয়ে রেখে চলে আসলাম উপরে, মানে অনেক দিন বাদে রান্না করছি, মানে কি বলবো আর বলো, মানে খুবই ভালো লাগছে। আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। আগে যখন পুপুন হয়নি তখন কিন্তু আমি রান্না করতাম একদম 3 বেলা, একদম নিয়ম করে সমস্ত কাজ করতাম। কিন্তু এখন দেখো পুপুন হওয়ার পরে তো অনেকটাই চাপ থাকে না, ওকে দেখাশোনা, ওর খাওয়া দাওয়া টাইম দিয়ে ওকে দেখে রাখা, অনেক কাজ থাকে, তো আর আমার হয়ে ওঠে না, শুধু অল্প স্বল্প রান্নাগুলো নিচে আমি করি। দেখোই তো আমার ঘরে যে রান্নাঘরটা, সেখানে তো আজকে ভাবলাম আজকে তো এই কথায় হয়ে গেল আর কি। যাই হোক পুকুর মোবাইল দেখছে, মার মোবাইলটা দেখছে, তো আমি এদিকে রান্নাটা করে দেওয়া বললাম, করেই নিই একটা একটা করে করতে মোটামুটি পুরো রান্নাটাই আজকে আমি কমপ্লিট করে নিলাম। আর এই হবে মোচার তরকারি, দারুণ টেস্টি বলো, আমার কাছে তো খুবই ভালো লাগে মোচা খেতে। তো আলুটা ভেজে নিলাম, আর মোচা বাছা এখনও হয়নি, তো পরে বাছবো বলে আগে আলুটাকে ভেজে নিয়ে রেডি করলাম। আর এই যে মোচা বেছে তারপরে সেদ্ধ করে এখন বড়া করব, বেসনে ডুবিয়ে বড়া করে, দারুণ টেস্টি বলো। এই বড়াটা খেতেও দারুণ লাগে, আবার এই বড়া করে তরকারি করাটাও দারুণ লাগে। আর ঘামে নাজেহাল অবস্থা, মানে কি বলবো। আর তো বলছি তো তোমাদের বন্ধুরা, তো একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, রান্নাটা করে 12টার মধ্যে কমপ্লিট করে তারপরে নেমে যাব নিচে গিয়ে পুপুনকে স্নান টান করে, তো বলেইছি তোমাদের কি করে কাজটা ঝটপট করে নেবে। তো আমি সমস্ত দিন এই 12টার মধ্যে কাজটাকে কমপ্লিট করি, 12টার মধ্যে কাজটা কমপ্লিট করে তারপরে তো ধরো যে তাপটা থাকে সেটার গায়ে এতটা লাগে না, যেহেতু আমি ঘরেই শুয়ে ফ্যানের নিচে আসি। আর গরমে মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ মানে রান্না করছি আর ঝোল পড়ছে, মানে ঝোল আর মানে ঘামে ঝোল হয়ে যাবে এরকম পরিস্থিতি
চাইতে, যাই হোক। আর এদিকে দেখো আলু ভাজা তো আমি আগেই ভেজে রেখেছি, তো এখন বড়াগুলোকেও করে নিচ্ছি। তো বড়াগুলো আমার হয়ে গেছে মোটামুটি, আর কিছু বাকি আছে। এদিকে বসিয়েছি এখন চটকে বড়া, তো বললো মা চটকেও বড়া করে, তো বললাম ঠিক আছে চটকেও কিছুটা করি। আর এই হচ্ছে লাউ ডগা দিয়ে রসুন সম্বার দিয়ে দারুণ টেস্টি খেতে বলো। আর দেখো কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেল। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো, তো বসিয়ে দিয়ে এদিকে লাউ ডগা, আর এদিকে যে একটু মশলাটা কষিয়ে নিব। একটু জলটা না বেশিই পড়ে গেল, মশলাতে যে জল দেয় তার থেকে অধিক পরিমাণ জল হয়ে গেছে আমার। মানে কি বলবো, এই জলটা আনতে কত টাইম লাগে বলো, মানে কি যে তালে তালে ঠিক ভিডিও করতে করতেই এই পরিস্থিতি হয়ে গেছে মনে হচ্ছে যে আর কি। তো যাই হোক, হয়ে যেহেতু গেছে আর কিছু করার নেই, এখন অনেকটাই টাইম লাগবে, জলটা পুরো টানবে, মশলাটাকে কষানো হবে, ভাজা ভাজা হবে, তারপরে হবে ঝোল। মানে কি বলি আর বলো। আর এই যে দেখো আমি উপর থেকে দেখাচ্ছিলাম কি রোদ, মানে কি বলবো, বাইরে তাকানো যায় না, মানে এরকম পরিস্থিতি। কি করে দুর্গাপুজোর কেনাকাটা হবে যে আমি কিচ্ছু জানি না। তো ভাবছি যে এবার মনে হয় দেখো দুর্গাপূজা কিনতে গিয়ে যদি হাটপিলি করে ফেলি তো আর পুজোয় ঘোরা হবে না, জামা কাপড়ও পরা হবে না, তার থেকে এমনি থেকে এটাই ভালো। যদি রোদ্র কমে তো যাবো কেনাকাটা করতে, আর নয়তো নয়। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি সবাইকে।